হে জওয়ান ভাই, বৃদ্ধ বয়সে ইচ্ছা করলেই ওযু ধইরা রাখা যায় না। মানুষ তার কন্ট্রোলিং পাওয়ার হারায় ফেলে, মানুষ তার নিজের কন্ট্রোল করে রাখতে পারে না। ওযু করছে আবার জাগাত ওযু নষ্ট হয়ে যা, আবার ওযু করছে আবার জাগাত ওযু নষ্ট হয়ে যা, কারণ তার যে কন্ট্রোলিং পাওয়ার নাই। কন্ট্রোলিং পাওয়ার না থাকার কারণে ওযুটা বানায় খালি সারছে, হাতটা ধুইছে, মুখটা ধুইছে, মাথা মসি করছে, ফাও ধুইছে, এমনি বট্টার দেখ আওয়াজ হইছে। শেষ নি উজু, শেষ তো। এত সুন্দর করে উজুটা গুছাই গেছে করলো, সাইডে বট্টার করে এক আওয়াজ, উজু শেষ। আবার উজু বানাইলো, আবার বট্টার দা উঠলো। বেড়া উজু রাখতেই পারে না, খালি বট্র 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 করে। কন্ট্রোলিং পাওয়ার শেষ, পাওয়ার নাই, আটকায় রাখতে পারে না। এ কারণে হযরতে মুফাসসিরিনগণ লেখছেন, রে যুবক ভাই, যৌবন বয়সটা তোমার জন্য একটা বিরাট নিয়ামত। তুমি যদি ইচ্ছা করো ফজরের ওযু দিয়া ইচ্ছা করলে তুমি আশার নামাজ পড়তে পারবা। এই ক্ষমতা তোমার শরীরে এখন আছে। এই কারণে যৌবন বয়সের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অনেক পছন্দের। যৌবন বয়সের ইবাদতটা আল্লাহর কাছে অনেক মাকবুল। এই কারণে হাসরের মাঠে যৌবন কালটা কোন ভাবে তুমি কাটাইছো এই বিষয়ে তোমারে আলাদা করে প্রশ্ন করা হবে। যৌবন কাল সম্পর্কে আলাদা প্রশ্ন। আমার মুহতারাম ভাইরা, জাহান্নামের আগুন রে ধরাও, এ পরকাল রে ডরাও। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজন যারা আছে তারারও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটা বড় আরামের একটা ঘর এক শ্রেণীর মানুষের জন্য, আরেক শ্রেণীর মানুষের জন্য কবরটা বড় ভয়ঙ্কর একটা ঘর। আব্বাল মঞ্জিল, প্রথম ঘাটি কবর। এই কবরে কোনো মানুষ শান্তিতে থাকবে, কোনো মানুষ অশান্তি। যদি কপাল খারাপ থাকে, তোমার মতো এরকম কপাল পোড়া জগতে আর কেউ হতে পারে না। কবরের এক নম্বর শাস্তি, কবরের দুই দিকের মাটি দুই দিক থেকে এইভাবে চাপ মারবে, চাপ। আল্লাহ, চাপটা যখন মারবে তখন এক পাঁজরের হাড় আর এক পাঁজরের হাড়ের ভেতরে এইভাবে ঢুকে যাবে। আমার নবী পাক ইরশাদ করেছেন, বেদনার কারণে, কষ্টর কারণে এমন জোরে চিল্লি মারবে গো, এই চিল্লির আওয়াজটা যদি দুনিয়ার জমিনে পৌঁছতো, গর্ভবতী মহিলার পেটের সন্তান অটোমেটিক খালাস হয়ে যাইত। এমন বিকট আওয়াজ দিয়ে চিল্লি দিবে। এটা হইল কবরের এক নাম্বার শাস্তি। আল্লাহ, কবরের দুই নাম্বার শাস্তিটা আরো ভয়ঙ্কর। প্রতিটা জাহান্নামীর কবরের ভেতরে আমার আল্লাহ ৯৯টা করে সাপ দিয়া দিবি, ৯৯টা সাপ। এখন যদি একটা সাপ, একটা জাতি সাপ যদি এক কোনায় ছাইরা দেওয়া হয়, আপনারা সাপ সাপ কয়া ২ মিনিটও লাগবে না, মসজিদ ফাঁকা হয়ে যাবে, সবাই চলে যাবেন। সাপ সাপ, মসজিদ খালি হয়ে যাবে। কিন্তু কেমনে থাকবেন? সামান্য একটা ঘর, মাথার দিক থেকে সাপ, পেটের দিক থেকে সাপ, পিঠের দিক থেকে সাপ, পায়ের দিক থেকে সাপ, চতুর্দিক থেকে ভয়ঙ্কর সাপগুলি মাথা বের করে করে ওরা লাল লাল চোখগুলি দিয়ে তোমার দিকে তাকায়া থাকবে। বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আর সুজুদ যে মহান রব্বুল আলামিন
হাওয়াই যে দুনিয়া থেকে ফারেক করে সালাতুল জুমআ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ পাকের ঘর পর্যন্ত আমাদেরকে সুস্থ দেহে সুস্থ মনে আসার এবং বসার তৌফিক ইনায়ত করেছেন, সে মহান মালিকের দরবারে আমরা শুকরিয়া পৌঁছাই। একসাথে জবান খুলে মোহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। তিলাওয়াতকৃত আয়াতে কারিমার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। পরিবার পরিজন বলতে আমরা কি বুঝি? ছেলে মেয়ে স্ত্রী, নিজের পরিবারের ভেতরে যে মানুষগুলো থাকে তারা। আল্লাহ বলেন তুমি নিজেও জাহান্নাম থেকে বাঁচো, তারারও বাঁচাও। এর অর্থ হলো এই যে তুমি নিজে শুধু একা একা মুসল্লি আর তোমার ঘরের আর কেউ মুসল্লি না। তুমি একা নামাজ পড়ো, তুমি একা পরহেজগারি মাইন্না চলো, কিন্তু তোমার ঘরের কেউ পরহেজগার না, তোমার ছেলে মেয়েরা পরহেজগার না। ওরা দেখা যায় উল্টা পাল্টা চলাফেরা করে। মেয়ে বেপর্দা বেপনা, বেহায়া বেপনা ভাবে চলাফেরা করে। ছেলে একটা এটা উল্টা পাল্টা চলাফেরা করে। শরাব মদ বিভিন্ন ধরনের নেশাদ্রব্য জিনিস লইয়া দৌড়াদৌড়ি করে। এটা ওয়াহলিকুম নারা হয় না। ওয়াহলিকুম নারার অর্থ হইল তুমি নিজেও মুত্তাকি বনো, জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারেরও বাঁচাও। আল্লাহ একটা শাসন করতেছেন, একটা সতর্ক করতেছেন আল্লাহ পাক। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের আগুনের জ্বালানি যেই জিনিস দিয়ে আগুনটা আল্লাহ জ্বালাইব, আগুনের জ্বালানি হবে নাস এবং হিজারা, মানুষ এবং কালো রঙের পাথর। খুব কালা কালা, কয়লার মতো কালা পাথর আর মানুষ। এটা হবে জাহান্নামের আগুনের জ্বালানি। এগুলির দিয়ে আল্লাহ জাহান্নামের আগুনটারে জ্বালাইব। যেই মানুষটা জাহান্নামের আগুনের জ্বালানি হবে, এই মানুষটার কপাল কত খারাপ। এরপরে বলতেছে আলাইহা মালাইকাতুন গিলাজ, সেখানে শক্ত হৃদয়ের ফেরেশতা থাকবে, পাষাণ হৃদয়ের ফেরেশতা। আপনি যে আগুনে জ্বললা হইরা অঙ্গার হয়ে যাইতেছেন, আপনি যে কয়লা হয়ে যেতেছেন, কয়লা, ভাববেন কি মরণ হয়ে যাব? না, মরণ কিন্তু আর হবে না। মরণ যা হওয়ার একবারই হয়েছে, আর মরণ হবে না। এই যে আপনি আগুনে জ্বলতেছেন, আহারি, যে ফেরেশতারা দায়িত্বে থাকবে তাদের বিন্দু পরিমাণ কোনো মায়া থাকবে না আপনার প্রতি। আল্লাহর ঘোষণা, আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ, পাষাণ হৃদয়ের ফেরেশতা সেখানে মোতায়েন করা থাকবে। এরপরে আল্লাহ পাক বলছে লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম, ওই ফেরেশতারা আল্লাহর কোন হুকুমকে বিন্দু পরিমাণ অমান্য করে না। আল্লাহ যা যা হুকুম তারা করে তা তারা পালন করে। ওয়ায়াফআলুনা মা ইউমারুন,
আল্লাহ তাআলা যেইভাবে আদেশ দেয় ওরা এইভাবেই আদেশ পালন করে চলে। এই জন্য জাহান্নামটা বড় কঠিন একটা জায়গা। জাহান্নাম থেকে যদি বাঁচা না যায় তাহলে মনে করতে হবে যে একটা কঠিন জায়গা আমার জন্য সামনে রয়ে গেছে। আরেকটা আশ্চর্য বিষয় হইল সেদিন কেউ কাহারুর সহযোগী হবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। দুনিয়াতে দেখা যায় একটা বিপদে পড়লে আরেকজনের কাছে গেলে সহযোগিতা চাইলে সহযোগিতা পাওয়া যায়। হয়তো একজনের কাছে না পাইলে আরেকজনের কাছে পাওয়া যাইব, কিন্তু সেদিন কেউ কাহারুর সহযোগী হবে না। ভাই ভাইয়ের সহযোগী হবে না, চিনবেই না এটা আমার ভাই, এই কথা স্বীকারই করবে না। তোমার না ভাই বলে না, আমার কোনো ভাইটাই ছিল না, আমি একটা ভাই স্বীকার করতাম। এমনি ভাবে মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না। এক ভয়াবহ জগৎ। আর এই জগতের আব্বাল, এই জগতের শুরু, প্রথম মঞ্জিলের নাম হচ্ছে কবর। কবর থেকে স্টার্ট হবে, কবর থেকে শুরু হবে পরকালের জগৎটা। কবর, হাসর, এরপরে মিজান, এরপরে ফুলসিরাত, এরপরে গিয়া জান্নাত অথবা জাহান্নাম। এর ভেতরে অনেকগুলা ঘাঁটি। প্রথম ঘাঁটিটার নাম হচ্ছে কবর। কবরটা বড় আরামের একটা জায়গা, কবরটা বড় শান্তির এক জায়গা। একদল মানুষের জন্য শান্তির জায়গা, আর একদল মানুষের জন্য কবর ভয়ঙ্কর জায়গা। শান্তির জায়গা যাদের জন্য, ওরা দিব্য আরামে কবরে ঘুমাবে। আল্লাহ পাক জান্নাত থেকে জান্নাতি বিছানা তাদের কবরে দিয়া দিবে, জান্নাত থেকে জান্নাতি রেশমি চাদর দিয়া দিবে। ওরা ঘুমাইতে থাকবে। ইসরাফিল সিংহায় ফুঁক দিলে কিয়ামতের আগে ওরা চোখ কসলায় কসলায় উঠবে আর বলবে, হাইরে মাত্র ঘুমটা লাগছি, এখন ওই ডাক মারল, অথচ হাজার হাজার বছর ঘুমাই গেছে। এত লম্বা ঘুমতে দিছে, কইতেই পারে না। হ্যাঁ, এই যে সিংহা ফুটা দেওয়ার সাথে সাথে উঠবো, এটা সব কসলায় ঘুমা, আরে ঘুমটা খালি লাগছি, ডাকটা মারল। কামটা কি থাকল? ইসরাফিলের সিংহা। এটা কি জিনিস? বৈশের সিংহা, বৈশের সিংহা না। আমাদের নবী আরবি যখন মেরাজ গিয়েছিলেন, আল্লাহর হাবিব তখন তাকে দেখে বিরাট আকারের একজন মানুষ দেখা যায়। আসলে কিন্তু এটা মানুষ না, আকৃতিতে মানুষ, সূরতে মানুষ, মূলত কিন্তু এটা মানুষ না। এটা হলো আল্লাহর রহমতের ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। অনেক বড় কইরা বানায়া, মানুষের মতো বানায়া আল্লাহ রাইখা দিছে। আমার নবী তাকায় দেখে গো, ওনার মুখের মধ্যে এক সিংহা, কপালের মধ্যে এক তক্তা। বলে তক্তাটা কত বড়? পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যত দূরে, তক্তাটা এই পরিমাণ ফাঁস। জমিন থেকে আসমান পর্যন্ত যত দূরে, তক্তাটা এই পরিমাণ লম্বা। এই বিশাল তক্তাটা ইসরাফিলের কপালের
দুই গরুর মাঝখানের খালি জায়গাটার মধ্যে তার জায়গা হয়ে গেছে। সুবহানাল্লাহ। শুধুমাত্র এই জায়গাটার মধ্যে যদি এত বড় বিশাল তক্তার জায়গা হয়ে যায়, তাহলে চিন্তা করেন সাইডের জায়গাগুলি কত বড়, ওনার দেহটা কত বড়। ওনার ঠোঁটের মধ্যে একটা সিংহা। জিব্রাইল আমিন আমার নবীর তক্তা সম্পর্কে জানিয়ে দিলেন, নবী গো, এই তক্তাটার নামই হচ্ছে লাউহে মাহফুজ। এই তক্তাটার মধ্যে গোটা পৃথিবীর যত মাখলুকাত আছে, ছোট বড় যত মাখলুকাত আছে, একটা ছোট থেকে ছোট, বড় থেকে বড় যত সৃষ্টি আল্লাহর আছে, সমস্ত সৃষ্টি জীবনের ডাটা এই তক্তাটার মধ্যে লেখা আছে। মানুষটা কবে জন্ম নিবে, জন্ম নেওয়ার সময় কোন পদ্ধতিতে জন্ম নিবে, মানুষটা কয়দিন দুনিয়ায় বাঁচবে, মানুষটা কি খাবে না খাবে, কোথায় যাবে না যাবে, তার সারা জীবনের আয় ইনকাম কত হবে, সে কোন ধরনের রিজিক খাবে, তার খাওয়ান কি হবে, এই সবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ওই লৌহে মাহফুজে সংরক্ষণ করে রাখছেন। সেখানে আল্লাহর 30 পারা কোরআন আল্লাহ সোনালী অক্ষরে লিপিবদ্ধ করে রাখছে। এই হলো তক্তা। জিব্রাইল আমার নবীর ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে সিংহাটা আপনি দেখলেন, সিংহাটার মধ্যে কিয়ামতের আগে আল্লাহর অর্ডারে ফুঁক দেওয়া হবে। সিংহা কত বড় এটা, এই সিংহার বিবরণ দেওয়া হয়েছে। আমার নবী পাক বলেছেন, আল্লাহর দুনিয়ায় যেই পরিমাণ মাখলুকাত আছে, যতটা সৃষ্টি আছে, সিংহাটার মধ্যে ততটা ছিদ্র আছে। আর এক একটা ছিদ্র দুনিয়ার সমান এরিয়া লয়া লয়া, এই পরিমাণ এরিয়া নিয়া নিয়া যদি একটা ছিদ্র হয়, মাখলুক পরিমাণে ছিদ্র যদি সিংহাটার মধ্যে থাকে, তাহলে এখন আইডিয়া করেন সিংহাটা কত বড়। এটা কল্পনা কইরাও শেষ করা যাবে না, এত বড় বিশাল সিংহা। আবার সিংহাটা যে দুইটা ঠোঁটে লাগায় রাখছে ফুঁক দেওয়ার জন্যে, এখন চিন্তা কইরা বের করেন ঠোঁট দুইটা কত বড়। আর ঠোঁট যদি এত বড় হয়, বেচারা ইসরাফিল রে আল্লাহ কত বড় কইরা বানায়া রাখছে। আমার নবী বুরাক লইয়া ইসরাফিল রে ঘুরে ঘুরে দেখছে, এত বড় বিশাল আকৃতি, এত বড় দেহ, ইসরাফিল রে ঘুরে ঘুরে দেখছে। মুহতারাম হাজিরিন, জিব্রাইল আমিন ডাক দিয়া বলেন, নবী গো, কিয়ামতের আগে আল্লাহর অর্ডারে এই সিংহাটার মধ্যে ইসরাফিল একটা ফুঁক মারবেন। ফুঁকটা দেওয়ার সাথে সাথে বিকট শব্দ হবে। এই বিকট শব্দটা বোঝানোর কোনো ভাষা পৃথিবীতে নাই। এটা আমাদের দেশের গাড়ির চাক্কা ব্রাশের আওয়াজের মতো আওয়াজ না, এমন বিকট শব্দ হবে গো। বিকটের কারণে অটোমেটিক জমিনের মাটি ফাটল ধরবে, ফাটল মাটি ফাইটা যাবে, জমিনে জালজালা শুরু হবে, জমিনে ভূমিকম্প শুরু হবে, পাহাড়গুলি চলমান হয়ে যাবে। একটা পাহাড় আর একটা পাহাড়ের সঙ্গে যে ধাক্কা লাগবে, ধাক্কা লাগিয়া ধ্বনিত তুলার মতো পাহাড়ের মাটিগুলি আকাশে উঠতে থাকবে। আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা
وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها এই হবে কঠিন পরিস্থিতি। বিকট শব্দের সাথে সাথে মানুষগুলি পাগলের মতো হয়ে যাবে, পঙ্গপালের নেই মানুষগুলি দৌড়াদৌড়ি করতে লাগবে। আমার ভাই, জমিনের মধ্যে বিরাট বড় বড় ফাটল সৃষ্টি হবে, লাভ দেওয়া যাবে আর একটা জায়গায়, সেখানে ফাটল ধরবে, জমিনে ভূমিকম্প শুরু হবে, জমিনের মাটি উলট পালট হয়ে যাবে, উলট পালট হয়ে যাবে, জমিনের তলদেশের খনিজ সম্পদগুলা জমিনে বের করে দিবে। মানুষেরা সম্পদগুলা দেখে দেখে বলবে, এই সম্পদের জন্যই এত কিছু করলাম, হাইরে এখন দি স্বর্ণের টাল আমার সামনে, স্বর্ণের খনি আমার সামনে, আমি তো এই স্বর্ণের মধ্যে ধরার লাগিও মন চায় না, আর এটার জন্যই আরেকজনের মাথা বাড়ি দিয়া পাঠাইলাম, হাইরে কেন করলাম, আফসোস রে আফসোস। সেদিন আফসোস করলে বিন্দু পরিমাণ কোনো কাজে আসবে না, আফসোস যা করার সময় মতো করতে হবে। মনে রাখবেন, সাকরাতে মউত শুরু হওয়ার আগে আপনি যদি আফসোস করেন, এই আফসোসটা রব্বুল আলামিনের দরবারে কবুল হবে, আর সাকরাতে মউত শুরু হয়ে গেলে তওবাও আল্লাহর দরবারে কবুল হয় না। এজন্য কবির ইরশাদ করেছে, রোনে কি ওয়াক্ত জব রোয়া नहीं, वक्त जाने के बाद रोने से कुछ फायदा नहीं। কাদার সময় যদি তুমি না কাঁদো, সময় চলে গেলে কাঁদলে আর কোনো কাজে আসবে না, সময় মতো কাঁদো। এ কারণে আমি এই আয়াতের তাফসীরে এই অংশটার মধ্যে আমি মাঝে মাঝে যুবকদেরকে উৎসাহিত করতে গিয়ে বলি, হে জওয়ান ভাই, বৃদ্ধ বয়সে ইচ্ছা করলেই ওযু ধইরা রাখা যায় না। মানুষ তার কন্ট্রোলিং পাওয়ার হারায় ফেলে, মানুষ তার নিজের কন্ট্রোল করে রাখতে পারে না। ওযু করছে, আবার জাগাত ওযু নষ্ট হয়ে যা, আবার ওযু করছে, আবার জাগাত ওযু নষ্ট হয়ে যা, কারণ তার যে কন্ট্রোলিং পাওয়ার নাই, কন্ট্রোলিং পাওয়ার না থাকার কারণে ওযুটা বানায় খালি সারছে, হাতটা ধুইছে, মুখটা ধুইছে, মাথা মসি করছে, ফাও ধুইছে, এমনি বট্টার দেখ আওয়াজ হইছে, শেষ নি উযু, শেষ তো, এত সুন্দর করে উযুটা গুছাই গেছে করলো, সাইডে বট্টার করে এক আওয়াজ, উযু শেষ। আবার উযু বানাইলো, আবার বট্টার দা উঠলো, বেড়া উযু রাখতেই পারে না, খালি বট্র 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 করে। কন্ট্রোলিং পাওয়ার শেষ, পাওয়ার নাই, আটকায় রাখতে পারে না। এ কারণে হযরতে মুফাসসিরিনগণ লেখছেন, রে যুবক ভাই, যৌবন বয়সটা তোমার জন্য একটা বিরাট নিয়ামত। তুমি যদি ইচ্ছা করো ফজরের ওযু দিয়া ইচ্ছা করলে তুমি আশার নামাজ পড়তে পারবা, এই ক্ষমতা তোমার শরীরে এখন আছে। এই কারণে যৌবন বয়সের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অনেক পছন্দের, যৌবন বয়সের ইবাদতটা আল্লাহর কাছে অনেক মাকবুল। এই কারণে হাসরের মাঠে যৌবন কালটা কোন ভাবে তুমি কাটাইছো, এই বিষয়ে তোমারে আলাদা করে প্রশ্ন করা হবে। যৌবন কাল সম্পর্কে আলাদা প্রশ্ন। আমার মোহতারাম ভাইরা, জাহান্নামের আগুন রে ধরাও, এ পরকাল রে ডরাও, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজন যারা আছে তারারও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটা বড় আরামের একটা ঘর এক শ্রেণীর মানুষের জন্য।
আরেক শ্রেণীর মানুষের জন্য কবরটা বড় ভয়ঙ্কর একটা ঘর। আব্বাল মঞ্জিল, প্রথম ঘাটি কবর। এই কবরে কোনো মানুষ শান্তিতে থাকবে, কোনো মানুষ অশান্তি। যদি কপাল খারাপ থাকে, তোমার মতো এরকম কপাল পোড়া জগতে আর কেউ হতে পারে না। কবরের 1 নম্বর শাস্তি, কবরের 2 দিকের মাটি 2 দিক থেকে এইভাবে চাপ মারবে, চাপ। আল্লাহ, চাপটা যখন মারবে তখন এক পাঁজরের হাড় আর এক পাঁজরের হাড়ের ভেতরে এইভাবে ঢুকে যাবে। আমার নবী পাক ইরশাদ করেছেন, বেদনার কারণে, কষ্টের কারণে এমন জোরে চিল্লি মারবে গো, এই চিল্লির আওয়াজটা যদি দুনিয়ার জমিনে পৌঁছতো, গর্ভবতী মহিলার পেটের সন্তান অটোমেটিক খালাস হয়ে যাইত। এমন বিকট আওয়াজ দিয়ে চিল্লি দিবে। এটা হইল কবরের 1 নাম্বার শাস্তি। আল্লাহ, কবরের 2 নাম্বার শাস্তিটা আরো ভয়ঙ্কর। প্রতিটা জাহান্নামীর কবরের ভেতরে আমার আল্লাহ 99টা করে সাপ দিয়া দিবি, 99টা সাপ। এখন যদি একটা সাপ, একটা জাতি সাপ যদি এক কোনায় ছাইরা দেওয়া হয়, আপনারা সাপ সাপ কয়া 2 মিনিটও লাগবে না, মসজিদ ফাঁকা হয়ে যাবে, সবাই চলে যাবেন, সাপ সাপ, মসজিদ খালি হয়ে যাবে। কিন্তু কেমনে থাকবেন? সামান্য একটা ঘর, মাথার দিক থেকে সাপ, পেটের দিক থেকে সাপ, পিঠের দিক থেকে সাপ, পায়ের দিক থেকে সাপ, চতুর্দিক থেকে ভয়ঙ্কর সাপগুলি মাথা বের করে করে ওরা লাল লাল চোখগুলি দিয়ে তোমার দিকে তাকায়া থাকবে। আমার মহতারাম ভাইয়ারা, ওরা অনেক বিষাক্ত হবে। আল্লাহর হাবিব বলেছেন, একটা সাপের একটা বিষাক্ত দাঁতকে যদি 1 কোটি অংশ করে একটা অংশ পৃথিবীর মাটিতে রেখে দেওয়া হইতো, আস্তা দুনিয়ার সব মাটি একদম বিষাক্ত হয়ে যাইত, বিষাক্ত। এই মাটিতে কোনো গাছগাছালি লাগাইলে, কোনো ফসলাদি হইলে, ওই ফসলাদি ফলফলাদি সব বিষাক্ত হয়ে যাইত। এগুলো খাইলে সাথে সাথে যে কোনো প্রাণী মারা যাইত, মানুষও মারা যাইত। এই বিষাক্ত সাপগুলা 1টা 2টা না, 99টা সাপ তোমার কবরে থাকবে, একটার পর একটা তোমারে ধ্বংসন করতে থাকবে। অবাই সাপটা ধ্বংসন করলে এই যে স্পিরিটের ধ্বংসনটা করবে, স্পিরিটের কারণে 70 গজ মাটির নিচে যাবে। কেমন ধাক্কা দিয়া কত স্পিরিটে আক্রমণটা করবে, 70 গজ মাটির নিচে যাবে। সেখান থেকে আবার লেজ দিয়া, ফেস দিয়া দুইটা টান দিয়া তুলবে, আবার আরেকটা সাপে ধ্বংসন করবে। আপনি ভাববেন না সাপের বিশ্বের ক্রিয়ায় মনে হয় আমার মরণ হয়ে যাবে। না না না, মরণ আর হবে না রে ভাই। মরণ তোমার যা হওয়ার একবারই হইছে, আর জীবনে কোনোদিন মরণ নাই। এই কারণে কপালওয়ালা তো তারা যারা কবরের সামান নিয়ে কবরে যেতে পারবে। হাইরে, কপাল পোড়া তো তারা যারা কবরের সামান নিয়ে যেতে পারবে না। এই কারণে আল্লাহ পাক সতর্ক করতে গিয়া দুনিয়ার ঈমানদারদেরকে পরিষ্কার ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজন যারা আছে তারারেও বাঁচাও। হে মানুষ, এ কথাটা যাই না রাখো, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হবে, জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। আইরে, তুমি যদি জাহান্নামের জ্বালানি হয়ে যাও,
তখন কি হবে তোমার উপায় একটাবার কি ভাবতে পারছো? আমি জালালি আজকে একটা পিঁপড়া কামড় দিলে সহ্য করতে পারি না, একটা মশা মাছি কামড় দিলে সহ্য করতে পারি না, বিছানায় ঘুমাইলাম একটা উরুষে কামড় দিলে সহ্য করতে পারি না, লাভ দে ওইটা বৈশা যায়, লাইট মাইরা উরুষটারে তালাশ করি এটা কয় আছে, এটারে না মারা পর্যন্ত ঘুম আসে না, আবার নাইসা কামড় মারে। এ ভাই একটা চেলা, সামান্য একটা চেলাটা কামড় দিলে সহ্য করতে পারি না, বড় ভয় লাগে রে ভাই। আল্লাহ যদি কপাল খারাপ কইরা দে, ইমান লয়া যদি মরতে না পারি গো, যদি জাহান্নামী জায়গা হয়ে যা, সেদিন আমরা কেমনে থাকবো? এই কারণে প্রতি 5 ওয়াক্তের নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ জাহান্নামের আগুন থেকে আপনার কাছে আমরা পানা চাই। বলবেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার। পড়েন আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। এই ছোট্ট একটা দোয়াটা অনেক ফজিলতপূর্ণ, এটা শিক্ষা লইবেন। 5 ওয়াক্তের নামাজের মধ্যে এই দোয়াটা অবশ্যই পড়বেন, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমি মুক্তি চাই। আল্লাহ পাক আমাদের প্রতিটা মানুষকে জাহান্নাম থেকে বেঁচে থাকার তৌফিক এনায়েত করেন, আল্লাহর জান্নাতের সদস্য বনে কবরে যাওয়ার তৌফিক এনায়েত করেন। সবাই বলেন আমিন। যারা সুন্নত পড়েন নাই আপনারা 4 রাকাত সুন্নত পড়েন।